ফের সালিশি সভার নিদান। প্রেম ঘটিত কারণে এক যুগলের মাথার চুল কেটে নাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে। মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায়। জানা গিয়েছে ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে ভালোবাসা করে পালিয়ে যায়। এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসে। গ্রাম্য সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। অন্যদিকে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমি ইসলামপুর জিপি মেম্বার আছি। কি নাম আপনার? আমার নাম এমডি নাফিস আলম। বলছি, আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে দুজন, একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে। হ্যাঁ, টাকলা করে দিয়েছে। মোটামুটি 4 দিন হলো। ওই মহিলাটার 4 জন বাচ্চা আছে। ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা, আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন। তো ওই ছেলের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল। তো সেদিন ওনার কিন্তু অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিল। তো উনি ভয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে চলে গেছিলো বিহারে। তো ওরা আদিবাসীগুলো ওখান থেকে ছেলেটাকে আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে কালকে। আনার পরে ওনাকে রেখেছিল বাঁধে। তো আমি সন্ধ্যাবেলায় গেলাম, আমি বানটান খোলা দিলাম। আমি বললাম যে এদের কোনো ব্যবস্থা নিতে হলে বলেন, আমি আছি। তো বলছেন না, তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না, আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমরা বিচার করে নেব। মানে সালিশি সভার জন্য কি ঘটনা? হ্যাঁ, সালিশ না, ঘটনা কিছু না। এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলো, মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন 4 জন বাচ্চা আছে। ওরা কি ভয়ে পালাই গেছিল এখান থেকে? আপনি যে বললেন যে হয়তো আমরা টাকলা কে করলো? টাকলা ওখানে গ্রামবাসীরা, আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল, যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে। একটা বিবাহিত মহিলা এভাবে একটা সমাজটাকে খারাপ করলো, যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করে। বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছে। ভালোবাসা মানে আদিবাসী সমাজ শাস্তি দিতে ওই না, শাস্তি দেওয়া হয়নি। ওদের মধ্যে একটা ওদের আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না। ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে, যে গ্রামের যে যেরকম মোড়ল সর্দার বলি আমরা, তো ওদের মাঝি আরাম থাকে। মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে। আর ওরা আমাদের কথা শুনবে না, ওরা নিজেদের মধ্যে সালিশি করে নেয়। আর যা হয় সালিশি ভালোই করে ওরা। আপনি তো গ্রামের পঞ্চায়েত সদস্য মেম্বার, কি বলবেন এই যে ঘটনাটা ঘটলো? এটা কি করা উচিত? না, এটা করা উচিত ছিল না। ওর জন্য আমি কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি। ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই দিলাম, যে তুমি যদি না হও তো ছেলের বাড়িতে পাঠিয়ে দাও, ওরা ওখানে থাকবে, ওর গার মারডাং কেউ করবেন না। তো মারডাং করা হয়নি। আর ও 2-4 থাপড় রাগের চোটে ওনার স্বামী মেরেছিল, যে আমি তোমাকে কী চিজের দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমার বাচ্চাগুলোকে কে দেখবে। এটা খারাপ করেছে। তো এটা আমি যাই বললাম ওনাকে, তো কথাটা ওনারা শুনলো না। ওদের আদিবাসী তো, ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না। বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে আবার। ওদের গ্রামের সালিশি সভা থেকে এটা হয়েছে? হ্যাঁ, ওদের গ্রামে সভা হয়েছিল। সালিশি সভা হয়নি, ওরা নিয়ে আসার পর কিছু গ্রামবাসীরাই করেছে ওই কাজটা। সালিশি সভা এখন বসেছে। না, তাহলে ওরা তো সিদ্ধান্ত নিয়েছে। তো এখন সিদ্ধান্ত আবার চলছে, এখন বিচারে বসেছে। আমাকে বললো, তো আমি বললাম যে আমি তো ওদের কথাও বুঝতে পারি না, ওরা নিজের ভাষায় কথা বলে। তা আমাদেরকেও তো মেম্বারকে গুরুত্ব দেয় না। ওদের যে মাঝি হারাম থাকে গ্রামে, তাকেই গুরুত্ব বেশি দেয় ওরা। মাঝি হারাম বলতে মোড়ল। এটা কোন গ্রাম দাদা? ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। এটাকে বলে রুইয়া সাঁওতালপাড়া। আমরা যেহেতু সংগঠনের নেতৃত্ব দেই ইসলামপুর ব্লক এবং উত্তর দিনাজপুরে, তো যেই ঘটনাটা ঘটছে আমরা প্রশাসনের মাধ্যম দিয়ে জানতে পারলাম। ওখানকার বাসিন্দাকেও আমাদেরকে জানায়ও নাই বিষয়টা। প্রশাসনের মাধ্যমে আজকে আমরা জানতে পারি যে রুইয়া নামে যে জায়গাটা ইসলামপুর পঞ্চায়েতে পড়ে, তো রুইয়া নামে জায়গার নাম রুইয়া, সেই জায়গায় কোনো এক ছেলে এবং কোনো এক মেয়ে, আদিবাসী মেয়ে আদিবাসী ছেলে, ওরা স্বামী স্ত্রী বা সংসার করবে দেখে ওরা পালাই যায়। তো ওদেরকে রিকভার করে নিয়ে আসে গ্রামের লোকজনে আনে। গ্রামে একটা সালিশি সভা করে ওরা, কিছু লোকজন, সবাই না, গ্রামের কিছু ওখানকার কিছু লোকজন মিলে একটা সালিশি সভা করে। সেই সালিশি সভার মধ্যে ওদেরকে
বিচারের মাধ্যমে কিন্তু বিভিন্ন ইসের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা কিন্তু বিচারের সালিসি সভার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধানগুলো করি। কিন্তু এই প্রথম আমরা জানতে পারলাম আদিবাসী সমাজে যে কোনো সালিসি সভায় যে ছেলে এবং মেয়েদেরকে এইভাবে নেড়ে করে দেওয়া হয়, টাকলু করে দেওয়া হয়, এটা সমাজের বাইরে এবং সংগঠনও এটা মানে নেবে না বা সমাজও এটাকে মানে নেবে না। কারণ বিচার অনেক ধরনেরই আছে সমাজে। আদিবাসী সমাজে বিচার ব্যবস্থাটাই কোনো সমস্যা হলে বিচার ব্যবস্থা বা বৈঠক নিয়েই আমরা সমাধান করি সব ধরনের সমস্যা। কিন্তু এরকম সমস্যা যে ঘটে গেল, ওরা যে যারাই করছে এই ঘটনাটা তারা খুবই মানে সমাজের ঊর্ধ্বে কাজ করছে, আইনের ঊর্ধ্বে কাজ করছে। এটা আমরা খুবই এটাকে আমরা সংগঠনের আমরা যেহেতু আছি তো আমরা এটাকে মানে নিচ্ছি না। পুলিশ তাদেরকে কিছুক্ষণ আগে রিকভার করে নিয়ে আসছে। এখন যেটা আইনি প্রসিডিওর করার সেটা আইন ব্যবস্থা। গ্রামের লোকেদের সাথে কথা ওখানকার কয়েকজন যারা ছিল না তাদের সাথে কথা হয়েছে। তারাও বলতেছে এটা আমরা জানিও না, আমাদেরকে ডাকেও না গ্রামের, আমরাও গ্রামের, তা আমাদেরকে ডাকেও না। এরা কয়েকজন মিলে এই কাজটা করছে। তো গ্রামের লোকও কিছু লোকও ওদের এটার বিরুদ্ধে, সবাই ওদেরকে সাপোর্ট করতেছে না, কিছু ওদের সাপোর্টে আছে, বাকি লোকগুলা কিন্তু এটা বিরুদ্ধেই কথা বলতেছে। আমার নাম জেসকেল হাসদা, ইসলামপুর ব্লক সেক্রেটারি, আদিবাসী জমি রক্ষা কমিটি।